সো হ্যালো সবাইকে, প্রত্যেকে একটা নতুন ভিডিও আজকে শুরু করছি। সবাইকে এখানে স্বাগত। ক্লাস 7-এর আজকে যে ভিডিওটা বানাচ্ছি প্রত্যেকে মন দিয়ে দেখো। আজকে পাতা নম্বর 5 এবং দাগ নম্বর 9-এর যে সরল অঙ্কগুলো আছে সেগুলো আজকে এখানে সলভ করব। প্রত্যেকে মন দিয়ে দেখো। 1 নম্বর অঙ্কটা শুরু করছি। নিজেরা করবে, তার সাথে সাথে এই অঙ্কের অ্যান্সারগুলো মেলাবে। কেমন কি বলছে দেখো। 13/25 প্রথম অঙ্কটা করছি। গুণ 1.7 এটা বলেছে। এটাকে তোমাকে সলভ করতে বলেছে। তাহলে এটার কী হবে? 13/25 গুণ চিহ্ন দিয়ে, যখন এরকম একটা ভগ্নাংশ থাকে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত কিভাবে করব? এর সাথে এটাকে গুণ করতে হয়, গুণ করে যেটা আসে তার সাথে এটাকে যোগ করতে হয়। আবার বলি, নিচেরটার সাথে এই পাশেরটাকে গুণ করতে হয়, গুণ করার পর যেটা আসে তার সাথে উপরেরটাকে যোগ করতে হয়। তাহলে 8 × 8, 8 আর 7 যোগ করলে হয় 15। 15/8, 15/8। এবার দেখো কিছু কাটাকাটি করা যায় কিনা। এখানে দেখতে পাচ্ছি যেটা 15 আর 25, দেখো যেটা উপরে নিচে আছে তাদেরকে আমি কাটাকাটি করতে পারি। 5-এর নামটা আছে, 3 × 5 = 15, 5 × 5 = 25। আর কি কিছু কাটাকাটি করা যাবে? আর কিন্তু কিছু কাটাকাটি করা যাচ্ছে না। তাই এটা এবার আমরা গুণ করে লিখে দেবো। কীভাবে গুণ করব? পাশাপাশি গুণ হয়ে যায়। 3 × 3 হয়ে যাবে 39, আর 5 × 8 হয়ে যাবে 40। এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, পরেরটা দেখি। 2 নম্বরটা কি বলছে? 2.5/8 গুণ 2.2/21। কি করতে হবে এটার ক্ষেত্রে? এটাও সেমভাবে এর নাম্বারগুলোকে আগে আমরা চেঞ্জ করে নিই। কি বললাম? এই দুটো গুণ হবে, তাহলে 8 দুগুণে হয় 16, 16 আর 5 যোগ করলে হয় 21। তাহলে 21/8 গুণ 21 দুগুণে হয় 42, 42 আর 2 হয়ে যায় 44, 44/21। এবার দেখতেই পাচ্ছ ওপরে নিচে একই নাম্বার আছে। তাহলে ওপরে নিচে এরকম যখন একই নাম্বার থাকে এদেরকে আমরা কেটে দিতে পারি। কেটে দাও। 8 × 1 আর 44 তো এইভাবে কাটাকাটি করা যায় না, 2 দিয়ে দেখো, এই 4 দিয়ে, 4 দুগুণে 8 আর 44কে কাটলে 4 × 11 = 44। তাহলে এখান থেকে কিছু নেই, 1 আছে, তাহলে 11 × 1 = 11, আর নিচেও এখানে কিছু নেই, মানে 1, 2 × 1 = 2। এটা হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, সেমভাবে আমরা 3 নম্বরটা দেখি। 10.3/10, 6.4/3, 4/11। 3টে অঙ্ক আছে। কি করব? নিচেরটার সাথে এটা গুণ হবে, 10 × 10 = 100, তাহলে উপরে হয়ে যাবে 103/10 গুণ 3 × 6 = 18, 18 আর 4 কত হয়ে যাবে? 22, 22/3, আর এখানে হচ্ছে 4/11। কাটাকাটি করলে কি হবে দেখো। 11 দিয়ে কাটতে পারি, 11 × 1 = 11, 11 × 2 = 22, 2 × 1 = 2, 5 × 2 = 10। দেখো আর কি কিছু কাটাকাটি করা যাবে? আর তো মনে হচ্ছে তেমন কিছু কাটাকাটি করা যাবে না। তাহলে এটাকে গুণ করে দাও, 3 × 4 = 12, তাহলে 12টা পুরো বসে যাবে, 4 × 1 = 4, আর নিচে হচ্ছে 3 × 5 = 15। এটার অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে তাহলে এইভাবে করতে হবে। এই 3টে দেখিয়ে দিলাম। এরপর 4 নম্বর অঙ্কটায় আসি। 0.025 গুণ 0.02। কী করতে হয় এরকম অঙ্কের ক্ষেত্রে? যতগুলো সংখ্যা আগে পয়েন্ট আছে নিচে একের পরে ততগুলো শূন্য বসে। কোনো দশমিককে যদি ভগ্নাংশে পরিণত করতে হয় তখন কি করতে হয়? 0, 2, 5 তো উপরে লিখলেই,
আর নিচে কি লিখতে হয়, একের পরে যতগুলো সংখ্যা আগে পয়েন্ট আছে নিচে ততগুলো শূন্য বসে। এখানে দেখো 3টে সংখ্যা আগে পয়েন্ট আছে, তাই 3টে শূন্য। সেমভাবে এটাও 0 2 লিখো নাও, আর উপরে কতগুলো সংখ্যা আগে পয়েন্ট, 2টো সংখ্যা আগে, তাই নিচে একের পরে 2টো শূন্য। শূন্য সামনে দিলেও চলে, নাও দিলেও চলে, কোনো অসুবিধা নেই। 25 দিয়ে কাটো, 25 একে 25, 4 25 100, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 1/2000। 1/2000 এইভাবে রাখতে পারি আমরা জিনিসটাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার এটাকে আমরা যদি ভগ্নাংশ আমরা দশমিকে প্রকাশ করে নিই, তাহলে কী হবে, ভাগ করতে হবে, পয়েন্ট বসিয়ে 0, আরও তো যাচ্ছে না, তাহলে আরেকটা 0 বসবে, দিয়ে 0, আরও আরেকটা 0 বসিয়ে 0, তাও ভাগ করা যাচ্ছে না, আবার 0 বসিয়ে 0। এবার দেখো 2000-এর নামতায় 10,000 কততে আসে, 5-এ 10,000। অ্যান্সার হবে এটা। এটাও কিন্তু ভুল উত্তর নয়, এটাও ঠিক উত্তর, আবার এটাও ঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এখানে এই 4টে দেখিয়ে দিলাম। বাকি যে দুটো থাকলো 5 আর 6, এই দুটো কিন্তু হোমওয়ার্ক। 5 আর 6 কিন্তু হোমওয়ার্ক তোমরা করবে, নিজেরা চেষ্টা করবে, তারপর না পারলে ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে, আমি তারপর সেটা দেখিয়ে দেবো। 10-এর কিছু অঙ্ক আজকে এবার দেখাই। 10এও কিন্তু সেরকমই আছে, কিন্তু এবার আছে একটু ভাগ। যেমন একেরটা দেখো, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। কী করতে হবে, 3 পূর্ণ 3, এটাকে আগে সেরকমভাবে করে নিই, 3 4 12, 13 14 15, তাহলে 15/4 ভাগ 2 দুগুণে 4 আর 1-এ 5, 5/2। যখন এরকম ভাগ থাকবে না, তখন কি হয়, ঠিক পরের লাইনে ভাগ চেঞ্জ হয়ে যাবে গুণ। আর যেটা হবে সেটা দেখাচ্ছি, 15/4 ভাগটা চেঞ্জ হয়ে যাবে গুণ, আর এখানে যেটা 5-এর 2 আছে সেটা ঠিক পরের লাইনে হয়ে যাবে 2-এর 5। এইরকমভাবেই চেঞ্জ হয়। 5 দিয়ে এবার দেখো 15কে কাটাচ্ছে, 5 1-এ 5, 3 5-এ 15, 2 1-কে 2, 2 দুগুণে 4, তাহলে এখান থেকে ভগ্নাংশ পাচ্ছি 3-এর 2। বোঝা গেছে আশা করি। আরও অঙ্ক দেখছি, তাহলে ডাউট আরও ক্লিয়ার হতে থাকবে। 2-এর অঙ্কটা দেখছি, 50/51 ভাগ 15। যখন এরকম শুধু একটা সংখ্যা থাকবে তখন মনে করতে হবে যে নিচে কিছু নেই, মানে 1 আছে। যেটা বললাম, ভাগ চেঞ্জ হয়ে যাবে গুণে, তাহলে 50/51 ভাগ চেঞ্জ হয়ে যাবে গুণে 1/15। কাটাকাটি করা যাবে, 5 দিয়ে কাটো, 3 5-এ 15, 5 10-এ 50, তাহলে এটা হয়ে যাচ্ছে, উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 3 1-এ 3, 3 5-এ 15, এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখি। তারপরের অঙ্কে কি বলছে, 3-এরটা বলছে 1কে ভাগ করতে হবে 5-এর 6 দিয়ে। খুব সোজা অঙ্ক, যেমন বললাম, 1-এর নিচে কিছু নেই, মানে একই ধরে নাও, ভাগ চেঞ্জ হয়ে যাবে গুণে, 5-এর 6 যে আছে সে হয়ে যাবে 6-এর 5, ঠিক উল্টে যাবে ভাগ চিহ্ন থাকলে। এবার দেখো এখানে কিছুই কাটাকাটি করা যাচ্ছে না, কারণ 1 আছে, তাহলে গুণ করে এটা আমি লিখে দেবো 6 1-কে 6, 5 1-কে 5। এটা খুব ইজি অঙ্ক, আশা করি পারবে তোমরা। এরপর 4 5 তোমরা নিজেরা করতে পারবে। 6-এরটা আমি দেখিয়ে দিই, 6-এরটা একটু অসুবিধা হলেও হতে পারে। যেমন এখানে কি দিয়েছে দেখো, 9-এর 10 ভাগ 3-এর 8 গুণ 2-এর 5। মনে রাখবে, যার সামনে ভাগ চিহ্ন আছে শুধু সেই বদলাবে, পাশের জন কিন্তু কিচ্ছু বদলাবে না। তার মানে এটাকে যদি আমি এভাবে লিখি, 9-এর 10 ভাগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্নে, 3-এর 8 হয়ে যাবে 8-এর 3, পরের যে গুণের চিহ্নটা আছে সেটা কিন্তু 2-এর 5ই থাকবে, ঠিক আছে। তাহলে যেটা 3-এর 8 ছিল সেটা গুণ চিহ্ন হয়ে গেল 8-এর 3, আর এটা পরেরটা আছে 2-এর 5। এবার কাটাকাটি করে দেখি কাটাকাটি করা যাচ্ছে কিনা। দেখো 3 1-কে 3, 3 3-কে 9, 2 1-কে 2,
5 দুগুণে 10। আর কি কিছু কাটাকাটি করা যাবে? মনে তো হচ্ছে না। তাহলে 3 8 হয়ে যাচ্ছে 24, আর 5 5 হয়ে যাচ্ছে 25। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। সেমভাবে ধরো যদি আমি 8এরটা দেখাই, এখানে সব অঙ্ক দেখাচ্ছি না, কারণ এরকম অঙ্ক দেখিয়ে দিলে বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। 8এরটা কী বলছে সেটা দেখে নাও। বলেছে 20, শুধু সংখ্যা দিয়েছে 20 ভাগ 7 পূর্ণ 1 4 গুণ 3 5। আগে এটাকে চেঞ্জ করে নাও। তাহলে আগে 20 ভাগ 20 নিচে কিছু নেই মানে 1 আছে, সেটা মনে করে নাও। ভাগটা ভাগই থাক আপাতত। 4 7 28 আর 1 29 বাই 4, আর এখানে গুণ 3 বাই 5। এবার ধরো এটাকে যদি আমি চেঞ্জ করি, 20 নিচে কিছু নেই মানে 1 আছে, যেটা জানি। ভাগটা চেঞ্জ হয়ে যাবে গুণে, এটা তাহলে উল্টে যাবে, 4 বাই 29 হয়ে যাবে, গুণ 3 বাই 5। এবার দেখো কিছু কাটাকাটি করা যায় কি না। শুধু এই 5 আর এই 20কেই কাটা যাবে, 5 1 5, 4 5 20। আর কিছু কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমরা গুণ করে লিখে দেবো, 4 4 16, 3 16 48, আর নিচে হচ্ছে 29। এটাই তোমার অ্যান্সার। এবার এটাকে এইভাবেও তোমরা লিখতে পারো, অথবা এটাকে ভাগ করে দাও। 29কে যদি 48কে যদি 29 দিয়ে ভাগ করি, 29 1 29, 9 হয়, 2 3 4, তাহলে 1 পূর্ণ 19 বাই 24। এটাও তোমার রাইট অ্যান্সার। তুমি যদি এটাও লেখো, এটাও তোমার রাইট অ্যান্সার। তুমি যদি এটাও আলটিমেটলি বের করো শেষ পর্যন্ত, এটাও তোমার রাইট অ্যান্সার। দুটোই রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইখানে 9-এর দাগের আর 10-এর দাগের যে অঙ্কগুলো আমি দেখিয়ে দিলাম সেগুলো তো নিজেরা প্র্যাকটিস করোই। বাকি যেগুলো রয়ে গেল সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, বেশ কিছু অঙ্ক এখানে বুঝিয়ে দিলাম, বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো নিজেরা প্র্যাকটিস করে নেবে নিয়ে, আর তার সাথে এইগুলো যেগুলো করলাম সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, পরের দিন তাহলে আমরা যেটা করতে পারবো, এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে সেগুলো কিন্তু ডাউটটা কমেন্ট সেকশানে লিখবে, কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোনো ডাউট আছে কি না, তাহলে সেটা আমি সলভ করে দেবো পরের ভিডিওতে। ঠিক আছে, নতুন ভিডিও আসবে যখন, সেখানে আমরা আবার নতুন চ্যাপ্টার একটা শুরু করব। ওকে, তো সবাই ভালো থাকো এবং ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।